দুনিয়ার জগতে আমরা বউয়ের পাগল, স্ত্রী পাওয়ার জন্য সুন্দরী রমণী সুঠাম দেহের অধিকারিণী একজন স্ত্রী পাওয়ার জন্য আমরা কতই না মুজাহাদা করি এবং স্ত্রী সুন্দর নিয়া গর্ববোধ করি। সুন্দরী স্ত্রী পাওয়ার জন্য অনেকে অনেক কিছু তদবিরও করি। কিন্তু আমার ভাইরা, আমরা যদি জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদেরকে স্ত্রী দিবেন। স্ত্রী হইলে তাকে আল্লাহ স্বামীর ব্যবস্থা করে দিবেন। দুনিয়ার স্বামী স্ত্রী, আখিরাতের স্বামী স্ত্রী, এটাও দুই দিক দিয়া ব্যবধান। আল্লাহু আকবার। পবিত্র কোরআনের মধ্যে বলেন, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ, তুমি যদি জান্নাতে যেতে পারো, জান্নাতে যেতে পারলে তোমাকে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাহুম ফিহা আই আল জান্নাত, জান্নাতের মধ্যে তাদের জন্য, মানুষের জন্য, পুরুষদের জন্য রয়েছে আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্বচ্ছ অনেক স্ত্রী। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতি নারী কতজন দেওয়া হবে? দুনিয়াতে একজন স্ত্রী দিয়া অনেকে সন্তুষ্ট থাকে না, দুইজন তিনজনের প্রয়োজনও অনেকে অনুভব করে। আল্লাহ বলেন, একজন মানুষ যদি জান্নাতে যেতে পারে, কমের পক্ষে আল্লাহ তাকে ৭২ জন স্ত্রী দিবে। কন্যা সুবহানাল্লাহ। স্ত্রীগুলির কোয়ালিটি কি হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন মুতাহহারা। এই শব্দের তর্জমা হলো পবিত্র এবং স্বচ্ছ। পবিত্র এবং স্বচ্ছ। আল্লাহ কিন্তু বলে নাই তাহিরুন, শুধুমাত্র পবিত্র। আল্লাহ বলেন পবিত্র স্বচ্ছ স্ত্রী তোমাদেরকে দেওয়া হবে। খুব খেয়াল করে শুনুন, জান্নাতি নারীরা কেমন পবিত্র হবে? দুনিয়ার নারী, তাদের প্রস্রাবের প্রয়োজন হয়, পেটের মধ্যে পায়খানার প্রয়োজন হয়, প্রতি মাসে মাসিক পিরিয়ড তাদের প্রবাহিত হয়, নাপাক পচা গান্দা পানি বের হয়। দুনিয়ার নারী, তাদের বক্ষ দেশ থেকে, বুক থেকে কফ বাহির হয়, নাক থেকে সিঙ্গুল বাহির হয়, চোখ থেকে ময়লা কেতুর বাহির হয়, কান থেকে আপনার ময়লা আবর্জনায় পচা পানি বের হয়, শরীর থেকে দুর্গন্ধ, ঘাম, পসিনা ইত্যাদি বের হয়। আল্লাহ বলেন, বান্দারে, আমি যে তোমাদেরকে জান্নাতের মধ্যে বউ দেব, স্ত্রী দেব, কেমন দেব? আল্লাহ বলেন পবিত্র। জান্নাতি নারীদের কোনোদিন পায়খানা হবে না, প্রস্রাব হবে না, মাসিক পিরিয়ডও কোনোদিন হবে না, নাক থেকে ময়লা বের হবে না, চোখ থেকে ময়লা বের হবে না, কান থেকে কোনোদিন ময়লা বের হবে না, শরীর থেকে ঘাম, পসিনা, দুর্গন্ধ ছড়াবে না। শুধু তাই না, উল্টো আল্লাহ বলেছেন তাদের মুখের লালা এত মিষ্টি হবে, যদি কোনো জান্নাতি হুরদের স্ত্রীদের মুখের লালা দুনিয়ার সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, তামাম পৃথিবীর সমুদ্রের পানিগুলি মধুর চেয়েও মিষ্টি হয়ে যাবে। আমার ভাইরা, এত পবিত্র স্ত্রী, পচা গান্দা বলতে কিছুই তাদেরকে স্পর্শ করবে না। আর স্বচ্ছ কেমন হবে? সুন্দরী হবে। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ওরে দুনিয়ার মানুষ, তুমি যদি জান্নাতে যেতে পারো, আমি যে তোমাকে স্ত্রী দেব, স্ত্রীটা কেমন সুন্দরী হবে? আল্লাহু আকবার। এত সুন্দর হবে, হাদিস শরীফে বলা হয়েছে, এই জান্নাতি নারীগণ 70 জোড়া কাপড় পরিধান করবে। কাপড়ের উপর দিয়েও তাদের ভিতরের চামড়া বের করবে, গোশত বের করবে, এমনকি হাড্ডির ভিতরের মগজ পর্যন্ত স্বচ্ছতার কারণে দেখা যাবে।
আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন হাদিসের মাধ্যমে, নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, জান্নাতি নারীগণের যে আঙ্গুলটা আছে, তাদের যদি আঙ্গুলের মাথা এই পৃথিবীর মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, আঙ্গুলের ফোকাসের কারণে, আঙ্গুলের মাথার শুধুমাত্র সৌন্দর্যের কারণে, আল্লাহর নবী বলেন যেমনই ভাবে দিনের বেলা সূর্য ওঠার কারণে চন্দ্রের আলো নিষ্ক্রিয় হয়ে যায়, চন্দ্রের আলো দেখা যায় না। দিনের বেলাও কিন্তু চন্দ্র থাকে দেখবেন, কিন্তু দিনের আলোর ফোকাসের কারণে চন্দ্রের আলোটা দেখা যায় না, নিষ্ক্রিয় হয়ে যায়। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জগতে জান্নাতি নারীদের খুরদের আঙ্গুলের মাথাটা যদি ঝুলিয়ে দেওয়া হয়, আঙ্গুলের ফোকাসের কারণে, আঙ্গুলের সৌন্দর্যের কারণে দুনিয়ার সূর্য চন্দ্রের মতো নিষ্ক্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন সুন্দর হবে, কেমন ফোকাস হবে, যে সুন্দরের কারণে ওই যে আলোটা একবারে নিষ্ক্রিয় হয়ে যাবে। শুধু তাই না, জলিল কদর ফেরেশতা হযরত জিবরাইল আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আমি তোমার তৈরি জান্নাতটা দেখতে চাই। আল্লাহ বলেন, যাও, তুমি দেখতে চাইলে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখার জন্য যখন গেলেন, জান্নাতে যাওয়ার পরে হঠাৎ একটা ঝলমল নূরের একটা ঝলক দেখলেন। দেখার পরে তিনি ভাবলেন, এটা কি দেখলাম, আল্লাহকে দেখলাম না অন্য কিছু দেখলাম। উনি ভাবতে লাগলেন, এক পর্যায়ে খাররা সাজিদা, তিনি সেজদায় পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। ফাইদান হুয়া বিহুরা, হুশ ফিরার পরে তিনি তাকিয়ে দেখেন একটা হুর। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিবরাইলের মতো মহান ফেরেশতা, যার কোনো জৈবিক চাহিদা নাই, মানবীয় আকর্ষণ তার মধ্যে নাই, তারা বিশেষ একটা জাতি। জিবরাইলের মতো মহান ফেরেশতা জান্নাতের মধ্যে হুরের চেহারাটা দেখে বেহুশ হয়ে গেলেন, এটা দেখলাম কি, দেখলাম কি। অথচ তার জৈবিক চাহিদা নাই, কিন্তু জিবরাইলের মতো মহান ফেরেশতা হুরের সৌন্দর্য দেখে মাটির মধ্যে লুটে পড়ে গেলেন। এবার বুঝেন কেমন সুন্দর, সুন্দরটা কম না বেশি? আমার ভাইরা, আর আমাদের যাদের চাহিদা আছে, আমাদের কাছে কেমন লাগবে? শুধু তাই না, জান্নাতি হুরদেরকে দেখার পরে জান্নাতীগণ তাদের দিকে যখন তাকাবে, আল্লাহর নবী বলেন, এবার তাকানোর সময়ে অপলক দৃষ্টিতে পলক দিবেন না, পাতি দিবেন না। আরে দেখলাম কি, দেখলাম কি, এইভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। এই অপলক অবস্থার মধ্যে নবীজি বলেছেন 40 বছর পর্যন্ত অতিবাহিত হয়ে যাবে, পাতি দেওয়ারও কোনো সুযোগ হবে না। জিনিসটা দেখলাম কি, কন্যা সুবহানাল্লাহ। এমন সুন্দর হবে, একটা পর্যায়ে এমন হবে, এই অবস্থার মধ্যে দেখতে দেখতে লোকটার অন্তরে একটা ভাব আসবে, একটা আকর্ষণ, আবেদন তার মধ্যে তৈরি হবে। এক পর্যায়ে ওই মেয়েটার কাছে পুরুষটা যাবে, পুরুষটা মেয়েটা পুরুষের কাছে আসবে, গলার সাথে গলা মিলাবে, মুআনাকা করবে, জড়ায়া ধরবে। নবীজি বলেছেন, এই ভালোবাসার ভিতরে সৌন্দর্যের মুহে পড়ে ওই যে গলার মধ্যে জড়ায়া ধরবে, নবীজি বলেছেন ওই এক জড়ানোর ভিতরে, আঞ্জা পাঞ্জাটার ভিতরে 70 বছর অতিবাহিত হয়ে যাবে। কি বুঝলেন? সুন্দরটা কম না বেশি? এই জন্য আল্লাহ আয়াতের মধ্যে বলেন, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে রয়েছে পবিত্র স্বচ্ছ অনেক স্ত্রী। পবিত্র কেমন তাও তুলে ধরলাম, স্বচ্ছ কেমন তাও তুলে ধরলাম। স্ত্রীর সংখ্যা কত? নবীজি বলেছেন কমের পক্ষে 72 জন এমন স্ত্রী দেওয়া হবে। আমার ভাইরা,
আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন তোমরা দুনিয়ার নারীর পিছনে পড়ে, মেয়ের পিছনে পড়ে সব কিছু জলাঞ্জলি দিতেছো। ওরে দুনিয়ার মানুষ, আমি যে তোমাদেরকে স্ত্রী দেব, ওই স্ত্রীটার কি গুণ? আল্লাহ বলেন দুনিয়ার স্ত্রীগুলো তুচ্ছ নিকৃষ্ট পচা গান্দাম, এটা হলো অসুন্দর। আর জান্নাতের স্ত্রী এটা হলো আপনার অতি উৎকৃষ্ট উন্নত মানের। দুনিয়ার স্ত্রী সাময়িক কয়েক বছরের জন্য স্ত্রী ফেলে দিয়ে তুমি মরে যাও, অথবা স্ত্রী তোমাকে ফেলে দিয়ে মরে যায়। কিন্তু আমি যে জান্নাতে স্ত্রী দেব, ও গো মা, তোমাকে যে স্বামী দেবে, আল্লাহর নবী বলেন ওইটা হলো আবকাম, এটা হলো চিরস্থায়ী, যার শুরু আছে কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ।